কিন্তু তার চেয়ে ভক্তি বেশি যাদের পোশাক কম, আল্লাহ পাক তাদের ভিতরে এই মানুষ দিতে বেশি এবং তাদের টানটা বেশি আছে। এই টানের জন্যই আমি এই ছুটে আসছি, এত দূরে থেকে ছুটে আসছি। এই গ্রাম আমি চিনি, গাড়িও আসবে না রাস্তা থেকে। না অনেক কষ্ট করে আসছে না, তারপরে আমরা আসলে এলাকাবাসী মহাপদটা, এটা শুধু মহাপদটা, আর কিছু না। আর আল্লাহ আছেন মহাপদের ভিতরে, আল্লাহ আছেন মহাপদের ভিতরে। প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ, এদের খেজমত এদের মদত করলে আল্লাহ। আর একটা কথা হলো এই, আল্লাহ পাক 3 লক্ষ বছর পর্যন্ত ফেরেশতারা আল্লাহকে সেজদা দিচ্ছে। এই সেজদার পরও আল্লাহ পাক এই মাটির থেকে আদমকে তৈরি কইরা সমস্ত ফেরেশতাদেরকে, এই 3 লক্ষ ইবাদতকারী ফেরেশতাদেরকে বলছে তোমরা যে আদমকে সেজদা করো। তার মানে এই প্রমাণ করছে মানুষের খেদমত ছাড়া কোনো ইবাদত নাই। এই মানুষের খেদমতটাকে ঠিক রাখার জন্য নামাজ সেটা আমি নামাজে তাহলে হবে না। সুতরাং এটা মনে রাখতে হবে যে মানুষের খেদমত করার জন্যই নামাজ। যদি আমি নামাজ পড়ে আমার বাদ দিলাম না, গ্রামবাসীকে ভালোবাসলাম না, এবাদত নাই। সুতরাং মানুষের খেদমতটাকে পোক্ত করার জন্যই, এই মানবতার জন্যই, মানবতা যখন হবে, মানুষের খেদমত যখন হবে, তখন হবে এবাদত, নট বিফোর দ্যাট। এর আগে এবাদত নাই। এখন যে যত ডাক পড়াক, যত কিছু করুক, ডাক পড়ে এলে এটা দুনিয়াদারি, কিন্তু চিহ্নিত দেখানো। হ্যাঁ, কিন্তু এটা কর্মটা হচ্ছে, যেমন আমি 12 মাস চাকরি করলাম, টাকা আনলাম, আইনা টেলারের কাছে গেলাম, কাপড় কিনলাম, এই যে 12 মাস চাকরি কর্ম করলাম, আবার টেলারের কাছে গেলাম, এটা কর্ম। টেলার থেকে আইসা কাপড়টারে ধুইলাম, এটা একটা ধুইয়া কাপড়টা টানা রাখলাম, গায়ে দিলাম না, এলে কোনো লাভ হইল? তেমনি করে বাবা আমরা শুনছি আপনি সরকারি চাকরি করছেন, হ্যাঁ, আমি সরকারি চাকরি করতাম। এই সরকারি চাকরির মধ্যে যেখানে গেছে কোনো মানুষের খেদমত ছাড়া কোনো এবাদত নাই বাবা, কোনো এবাদত নাই। এই নামাজ তো হওয়ার জায়গায় সব কিছুই, এই পুরো কোরআনটাই হচ্ছে মানুষের খেদমত, মহব্বত। এই মহব্বতটাকে বেশি পাওয়া যায় এই আপনাদের মতো। এই কথাটা বোঝা গেছে? ঢাকার টাকাটা আমি করতাম, আমার লোক অনেক বন্ধু বান্ধব, আমি তাদের বাসা যাই না। আমার ছেলে যে করলাম যে আমার ফেরি করছে, সে আজকে 6তলা 7তলা বিল্ডিংয়ের মালিক, সেও আমার খুব সমাদর করে। কিন্তু আমি কিন্তু সে ভক্তি রাখে, ভক্তিতে ভক্তি। আমি আল্লাহকে দেখি নাই, আমার খালি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কেউ আল্লাহকে দেখেন নাই। আল্লাহকে ভক্তির উপরেই আল্লাহকে পাওয়া যাবে, সেটা মানুষের মধ্যে। ওই যে ফুৎকার দিয়ে দিছে মানুষকে, ফুৎকার দিয়ে দিছে, এর ভিতরে আল্লাহ। সুতরাং মানুষের খেদমত করলেই হবে ইবাদত, আল্লাহ নট, এর আগে না। যে যত কিছু করুক, কারণ আপনি আমার কাছে আইছেন, আপনার আমি যা তবে করে দিলাম। ভালোবাসা হচ্ছে আল্লাহর প্রেম বহির্ভূত, এবং সেটা বেশিরভাগই হয় তরিকার মাধ্যমে। কারণ রসুল পাকের পর সাহাবীদের পর রসুল পাকের পর সাহাবীরা 2-4-500,000 বছর ছিলেন। সাহাবীর তাবেঈনরা আরও 2-4-500,000 বছর ছিলেন। এর মধ্যে কোনো মাদ্রাসা আছে কিনা, কোনো মুফতি মাওলানা আছে কি? আছে? নাই। আমার কথা উত্তর দেন। এর মধ্যে মাদ্রাসাও নয় কেন, মুফতি নাই। তখন ইসলাম চালাইছে কারা? আল্লাহ। তার মধ্যে যেটা ছিটাফিটা, যেটা শাহজালাল, শাহপরান, বাজি মুস্তফা, খাজা নরিম নওয়াজ রহমতুল্লাহ আলাইহ, এরা ইসলাম ধর্ম এখনও করতেছে। এদের ইসলাম ধর্ম প্রচার আর অন্য তাদের কথাই বলা হোক, তাদের প্রচার এক কোনো রকমের হতে পারে না। ওই মহব্বতের জায়গায় নেই। যে আপনারা আসছেন কষ্ট করে।